আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো সকালে খাওয়া দাওয়ার পরে আর কি ভিডিওটা স্টার্ট করেছি। এখন কিছু গরমের কাপড় ছিল মেয়ের, সেগুলো আর কি ভাঁজ করে সরিয়ে রাখছি। আর কিছু কাপড় ছোট হয়ে গিয়েছে, ওইটা আর আগামীতে পরতে পারবে না, তাই আলাদা করে সাইড করে রেখে দিচ্ছি, কাউকে পেলে দিয়ে দিব। আর এখন হচ্ছে চলে এসেছি নাস্তা দিব বাচ্চাদের। তো আমাদের যেহেতু সকাল 8টার ভিতরে খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, তো দেখা যায় 11টা বাজতে বাজতে আবার ক্ষুধা লেগে যায়। তো তখন একটু হালকা পাতলা নাস্তা দিলে দেখা যায় তাহলে দুপুর পর্যন্ত থাকতে পারে। তো গতদিন যে বাজার থেকে পাকা পেঁপে নিয়ে এসেছিলো, তো সেইটা আর কি কেটে দিচ্ছি। তো সাথে কিছু গাজরও দিচ্ছি। আমার ছোটো ছেলেটা গাজর খেতে খুব পছন্দ করে, বড় ছেলেও। তো এইভাবে কেটে দিলে দেখা যাচ্ছে খেয়ে নিবে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার মেয়ে আমার পাশে ছিল, তো ও আর কি আমার সঙ্গে কথা মিলাতে যাচ্ছিল। ছোট মানুষ, তো প্লিজ কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না। ও এখনও আধো ভাঙাই কথা বলে, মানে পুরোপুরি ক্লিয়ারভাবে কথা দু একটা কথা হয়তো ফুটেছে, তবে বেশি হয়নি এখনো। তো এই তো এখন নাস্তা কেটে ওদেরকে দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওর এই পর্যন্ত যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, কন্টিনিউ করতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন হচ্ছে বাচ্চাদের কিছু আবদার ছিল, সেটাই পূরণ করেছি। আর এই পূরণটা কিন্তু ওদের ব্যাংকে যে মাটির ব্যাংকের টাকাটা ছিল সেইটা দিয়েই আর কি করা। তো তার সঙ্গে আরও কিছু মিলিয়ে আর কি করা। বাচ্চারা এতে করে দেখা যায় কি সঞ্চয়ের প্রতি আগ্রহ হয়, আর বেশ আনন্দিতও হয়। দেখা যায় একটা টাকা এক জায়গায় রেখে কিছুদিন পরে সেটা কতটা হলো বের করে দেখা, এটা কিন্তু আলাদা রকম আনন্দ। তো আমরা দেখা যায় কেউ ওরা যখন বেড়াতে যায় কিংবা আমার বাসায় কেউ আসে, ওদের হাতে যখন টাকাটা দেয় ওইটা দিয়ে না, টাকাটা দিয়ে দেখা যাচ্ছে হয়তো ফাস্ট ফুড আইটেম কিংবা চিপস এগুলো কিনে শেষ করতো। তবে এই যে আমি যখন বলেছি যে এই ব্যাংকে টাকাটা রাখি আর যখন অনেক হবে তোমার পছন্দের একটা জিনিস কেনা যাবে, তখন থেকে কিন্তু ও খুব খুশি হয়ে এইভাবে জমায়। আর যখন একটা পর্যায়ে যে ভেঙে তারপরে দেখা যায় কি কিছু টাকা হলে ওর সঙ্গে আর কিছু দিয়ে ওকে ওর পছন্দের মতো জিনিস কিনে দেওয়া হয়। তো শুধু একজনেরটা কিনলে তো হবে না, সাথে আমার আরও দুজনেরটাও কিনতে হবে, তা না হলে বাসায় ঝামেলা হবে। তো সেজন্য তিনও ভাই বোনের জন্যই কিছু না কিছু কেনাকাটা হয়েছে। আর এই তো কিনে নিয়ে এসে যে দুপুরে রান্না করেছি। আর এইদিকে হচ্ছে ছেলে মেয়েরা বেশ কিছুদিন ধরে না এটা নিয়ে খুব ব্যস্ত থাকবে। আর এতে করে ওরা ফোন টিভি এগুলোর প্রতি অতটা আকৃষ্ট হবে না, ওরা এই খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকবে। তো এরপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে অফ ক্যামেরায়, এটা আর ভিডিওতে দেখাইনি। আর এখন হচ্ছে বাচ্চাদের নিয়ে স্কুলে গিয়েছিলাম। তো সেখান থেকে গিয়ে অলরেডি বাসায় চলেও এসেছি। এসে হচ্ছে এই যে হিজাব ক্লিপগুলো আছে সেগুলো উঠিয়ে রাখছি। আর আমি ক্লিপগুলোই ব্যবহার করি, কোনো পিন ব্যবহার করি না, কারণ আমার ছোট ছোট বাচ্চা ওরা আমার কোলে থাকে, তো ওদের অ্যাক্সিডেন্টলি যদি কোনো ক্ষতি হয় সেজন্য আমি কোনো প্রকারে ব্যবহার করি আর কোনো প্রকারে পিন ব্যবহার করি না। আর এখানে হচ্ছে আমি খেজুরের গুড় যে পাটালি ভাপা পিঠা তৈরি করে, তো সেটা আর কি দেখাচ্ছিলাম। তো বাসায় এসে সন্ধ্যায় বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছি। আর আমার এই গুড়টা কিন্তু প্রায় 1 বছর আগের। তো আমি যেভাবে সংরক্ষণ করেছি সেটাই বলি এখন। এটা হচ্ছে আমি একটা যে কাগজে কিনে নিয়ে এসেছিলাম, তো ওই কাগজটাকে প্যাচ দিয়ে একটা পলিথিনের ভিতরে রেখে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আর এইভাবে রেখে এখন এই যে একেবারে ফ্রেশ আছে। তো দেখা যায় কি বাইরে থাকলে ফাঙ্গাস পড়ে যায়, যার ফলে গুড়টা খাওয়া যায় না আর। তবে নর্মাল ফ্রিজে এভাবে রেখে দিলে দীর্ঘদিন ধরে খাওয়া যায়। আর এখন হচ্ছে এই যে আমি শুকনা চালের গুঁড়া দিয়ে আর কি পিঠা বানাবো, সেজন্য আর গুঁড়াটাকে রেডি করে নিচ্ছি। তো কুসুম গরম পানি দিয়ে আর কি গুঁড়াটা রেডি করেছি। আর হাতে মুঠ করে যখন ভেঙে যাবে না, একটু চাপ দিয়ে ভাঙতে হবে, তখনই বুঝতে হবে যে গুঁড়াটা রেডি হয়ে গিয়েছে। আর আমি একটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে যে নারকেল কুড়িয়ে নিয়েছি আর গুড়টাও এই যে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তবে এটুকু গুঁড়ে হয়নি, পরবর্তীতে আমি আর একটু দিয়েছি। আর লাগবে পাতলা কাপড়,
আর বাসায় থাকা জিনিসপত্র দিয়ে আর কি আমি এই কাজটা করে নিচ্ছি। আর আমি মূলত ছাঁচ কিনিনি এখনও, আর কিনবো কিনা সেটা পরের ব্যাপার। তো এখন হচ্ছে যেহেতু শীত পড়ে গিয়েছে আর এই ভাপা পিঠাটা এই টাইমে খেতে বেশ ভালো লাগে। তো আমার বড় ছেলে বলছিল যে এবার এখনও ভাপা পিঠা খাওয়া হলো না, আর আমরা বাইরের খাবার খুবই খুবই কম খাওয়া হয়, মাঝে মধ্যে আর কি কিনে খাওয়া হয়। তো এখন হচ্ছে আমি এই তো বাচ্চাদের তাছাড়া না ওরা এই পিঠাগুলো বাইরে থেকে খেতে চায় না, ও বাসায় বানাতে বলে বলে বাসার খাবারই নাকি ওদের কাছে খুব ভালো লাগে। তো সেজন্য একটু কষ্ট হলেও বাসায় বানাচ্ছি। এই জন্য একটু পিসের ভিতরে গুঁড়াগুলো দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে গুড় দিলাম, আর এখন একটু বেশি করে নারকেল দিয়ে হচ্ছে এর ওপরে আর একটু গুঁড়া দিয়ে তা কভার করে দিচ্ছি। আর পিঁচে দেওয়ার একটা কারণ আছে, দেখা যাচ্ছে খুব দ্রুত হয়ে যাবে, কয়টা পিঠা মানে যে কটা প্রয়োজন খাওয়া হয়ে যাবে আর কি সেই কটা। আর ছোট লবণের বাটিতে দিলে হবে কি ছোট ছোট হবে, আর অনেকগুলো অনেকবার দিতে হবে। তো এই তো আমি হচ্ছে রাইস কুকারের ডিশে আর কি বসিয়ে দিয়েছি। আর এই যে এই চালনিটার উপরে না আমি হচ্ছে নেট দিয়ে দিয়েছি। তো এতে করে দেখা যাবে কি সব ভাপ সব জায়গায় ছড়াবে, তা নাহলে ছিদ্র বড় বড় তো দেখা যাচ্ছে এক জায়গায় ভালো হবে আর এক জায়গায় ভালো হবে না। তো সেজন্য ফার্স্টে আমি নেট দিয়ে দিয়েছি, তারপর এই যে কাপড় দিয়ে মুড়ে তাই দিয়েছি। তো আমি ফার্স্টে হচ্ছে পিরিচ সহ দিয়েছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে কি করব, তাড়াতাড়ি এসে পরবর্তীতে আমি কাঁটা চামচ দিয়ে ওটা তুলে নিয়েছি। এটি এই পর্যায়ে কিন্তু ভীষণ গরম ছিল, আমার হাত দিতে বেশ কষ্ট হচ্ছিল। পরবর্তীতে আমার মনে পড়েছিল যে রাইস কুকারের উপরে যে ছিদ্রযুক্ত এটা তো আমার দুইটা। তো পরবর্তীতে আমি সেইটা নিয়ে এসে তো একবার এইটা দিচ্ছিলাম একবার ওইটা দিচ্ছিলাম, এতে করে আমার হাতে অতটা তাপ লাগছিল না। আর মাশাল্লাহ পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও অসম্ভব মজার। তো আমি একদিকে বানাচ্ছিলাম, অন্যদিকে আমার বাচ্চাদের খেতেও দিয়েছি, তো সেজন্য অনেক করে প্লেটে সাজিয়ে দেখানোর সুযোগ পাইনি। তো এই তো পিঠা বানানোর পরে হচ্ছে এই লুক এসেছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।